আসসালামু আলাইকুম। ইএফটি সম্পর্কিত আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গতকালকে ইএফটির দ্বিতীয় ধাপের বেতন দেওয়া হয়েছে। এখানে প্রায় ৬৭,০০০ শিক্ষক এবং কর্মচারী ইএফটির দ্বিতীয় ধাপে বেতন পেয়েছেন। তবে এখন পর্যন্ত অনেক স্যার এবং ম্যাডাম এখন পর্যন্ত ইএফটিতে বেতন পান নাই। তবে গতকালকে ইএফটির দ্বিতীয় ধাপের বেতন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অনেকেরই সামান্য ভুল থাকার পরেও কিন্তু ইএফটিতে বেতন পেয়েছেন, আবার অনেকেরই কিছু ভুল থাকার কারণে ইএফটিতে বেতন পান নাই। তো আজকে মূলত কোন কোন ভুল থাকার কারণে আপনি ইএফটিতে বেতনগুলো পান নাই সেগুলো নিয়ে আলোচনা করব, এবং এই ভুলগুলো থাকার পরে আপনি তৃতীয় ধাপে ইএফটিতে বেতন পাবেন কিনা সেটা নিয়ে কিছু আলোচনা করব আপনাদের কমেন্টসের আলোকে। অর্থাৎ যে কমেন্টসগুলো আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে করেছেন সেই কমেন্টসগুলোর আলোকে। শুরুতেই একজন স্যার একটা কমেন্টস করি। তো স্যার একটা কমেন্টস করেছেন যে আমার শুধু এর ভুল ছিল, তাও পেলাম না কেন বেতন। তো এর ভুল ছিল, তার মানে হয়তোবা স্যারের ইটা হয়তোবা একটা কম ছিল, না হয় একটা বেশি ছিল, না হয় ছিল না, এরকম ভুলটা হয়তোবা ছিল। আচ্ছা, তো এই স্যারের উদ্দেশ্যে বলবো যে এই দ্বিতীয় ধাপে কিন্তু যাদের শুধুমাত্র ডট স্পেস কমা হাইপেন এইরকম ত্রুটি ছিল, এরকম অবেল ছিল, তাদের কিন্তু বেতনটা দেওয়া হয়েছে। কিন্তু যাদের বানানের স্পেলিং মিস্টেক, সামান্য মিস্টেক ছিল, তাদের কিন্তু দেওয়া হয়নি। এই জন্য আপনি দ্বিতীয় ধাপে বেতনটা পান নাই। তবে আশা করা যায় আপনি তৃতীয় ধাপে বেতনটা পেয়ে যেতে পারেন। তো আরেকজন স্যার কমেন্টস করি। তো আরেকজন স্যার কমেন্টস করেছেন আমার এনআইডিতে দত্ত বানানটা হচ্ছে DA এটার স্থলে উনি লিখেছেন DUTTA। আমি কখন বেতন পাবো? অর্থাৎ ওনার এনআইডিতে হচ্ছে DA কিন্তু এমপিও শিটে হচ্ছে DUTTA। তাহলে এক জায়গায় হচ্ছে এ আর এক জায়গায় হচ্ছে ইউ, এই সেম একই সমস্যা, স্পেলিং মিস্টেক। এই স্পেলিং মিস্টেকের যে সমস্যাগুলোর জন্য হয়তোবা স্যার আপনি তৃতীয় ধাপে হয়তোবা আপনার এই সমস্যার কারণে এই সমস্যার থাকার পরেও হয়তোবা আপনি তৃতীয় ধাপে বেতন পেয়ে যেতে পারেন, এমনটাই আশা করছি। আরেকজন স্যার কমেন্টস করেছেন এনআইডিতে আমার নাম মোহাম্মদ আশিক রানা, এমপিও শিটে আশিক রানা, আমার কি বেতন আসবে? তো স্যারের দ্বিতীয় ধাপে বেতন আসে নাই। স্যার আপনার উদ্দেশ্যে বলবো যে আপনার এনআইডিতে মোহাম্মদ আছে কিন্তু এমপিও শিটে মোহাম্মদ নাই। তো আপনি হয়তোবা শিওর করে বলা যাচ্ছে না, হয়তোবা আপনি তৃতীয় ধাপে পেতে পারেন, হয়তোবা। আরেকজন স্যার কমেন্টস করেছেন যে স্যার আসসালামু আলাইকুম, এনআইডিতে আমার নাম এমডি মুয়াজ্জেম হুসেন, এনআইডিতে আমার নাম এমডি মুয়াজ্জেম হুসেন, কিন্তু এমপিও শিটে এমডি মুয়াজ্জেম হুসেন, আমি কি বেতন পাবো? তো ওই স্যারের সমস্যাটা কি ছিল যে শুধুমাত্র এমডির পরে একটা ডট আছে এনআইডিতে, কিন্তু এমপিও শিটে একটা ডট নেই, এরপর উনি কিন্তু বেতনটা পান নাই। তো আমরা কিন্তু বলছিলাম কি বলেছিল মাউসি কর্তৃক যে ডট স্পেস কমা হাইপেন এরকম ত্রুটি যাদের থাকবে তাদের বেতনটা দেওয়া হবে, এবং এই ত্রুটিযুক্ত অনেকেই এই ত্রুটি থাকার পরেও অনেকে বেতনটা পেয়েছেন। কিন্তু স্যারের ক্ষেত্রে এই ত্রুটি ছিল, কিন্তু স্যার বেতনটা পান নাই। তো স্যারের উদ্দেশ্যে বলবো হয়তো এমনও হতে পারে যে আপনার ফাইলটা এখনো চেক করা হয় নাই, এমনটাও কিন্তু হতে পারে। এরপরে আরেকটা কমেন্টস করি যে এক স্যার কমেন্টস করেছেন যে এনআইডিতে সুব্রত কুমার বিশ্বাস, কিন্তু এমপিওতে সুব্রত কুমার বিশ্বাস। তো এখানে হচ্ছে ই আর এখানে হচ্ছে এ, এটাও হচ্ছে স্পেলিং মিস্টেক, এটাও স্পেলিং মিস্টেক। এই স্পেলিং মিস্টেকের কারণে মূলত আসছে না। তবে স্যার আপনিও হয়তোবা তৃতীয় ধাপে হয়তোবা আপনি বেতনটা পেয়ে যেতে পারেন, যেহেতু সামান্য স্পেলিং মিস্টেকের জন্য হয়তোবা দিয়ে দেওয়া হবে, এই জন্য আশা করা যায় আপনি তৃতীয় ধাপে বেতনটা পেয়ে যেতে পারেন। তো আরেকজন স্যার কমেন্টস করেছে এমপিও শিটে পদবি অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, এর পরিবর্তে ফিজিক্স দেওয়া, অন্য বাকি সব ঠিক আছে, আমার এমটি হয়নি। তো এই ক্ষেত্রে পদবীর ক্ষেত্রে আর আমরা জানি যারা পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে যারা নিবন্ধন করে তাদের যে এটা হয়, তাদের একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, তাদের পদবীটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান, কিন্তু এখানে স্যারের দেওয়া আছে ফিজিক্স। তো ফিজিক্স যেটা বা রসায়ন এটা কিন্তু কারিগরি শাখা হয়ে থাকে, যে পদার্থ বা রসায়ন আলাদা হবে, কিন্তু জেনারেলে কিন্তু মূলত থাকে কি ফিজিক্যাল সায়েন্স।
তো এই সমস্যার কারণে স্যারের বেতনটা আসেনি মূলত, এই কারণে মূলত স্যারের বেতনটা আসে নাই। তো এটার জন্য হয়তো বা স্যারের এটা এমপিও শিটে হয়তো বা স্যার এটা সংশোধন করতে হবে, সংশোধন করার পর হয়তো বা স্যারের বেতনটা আসবে। তবে একটা কথা হচ্ছে অনেকেরই কোনো অমিল নেই, সব ঠিকঠাক, এরপরও বেতন আসেনি। তো তাদের ক্ষেত্রে হয়তোবা যে এখন পর্যন্ত তাদের ফাইলগুলো হয়তোবা চেক করা হয়নি, এই জন্য হয়তোবা আসেনি। আর জন্ম তারিখের ক্ষেত্রে অসংখ্য কমেন্টস আছে। তো জন্ম তারিখের যে বিষয়টা, জন্ম তারিখের ক্ষেত্রে হয়তোবা তৃতীয় ধাপেও হয়তোবা জন্ম তারিখের সমস্যা থাকলে বেতন আসবে না, কারণ জন্ম তারিখের জন্য এটা হয়তোবা কি সংশোধনী দেন মহাশয় কর্তৃক যে নির্দেশনা দেয়, সেই নির্দেশনা মোতাবেক হয়তোবা সংশোধনী দিলে, তারপরে সংশোধন করে দিলে হয়তোবা বেতন আসবে। এর আগে জন্ম তারিখে বলতে গেলে হয়তোবা বেতন আশা করা যেতে পারে না, সংশোধনী দেওয়ার পরে কেবল আশা করা যায়। কাজে যাতে জন্ম তারিখে বলেছে আপনারা অবশ্যই আপনাদের এনআইডিটা ঠিক করে নেবেন।